আজকে আপনাদের পঞ্চম ক্লাস। গত ক্লাসে আপনাদের দেখানো হয়েছে কালার, ম্যাজিক ওয়ান টুল, ল্যাসো টুল, অ্যারেঞ্জ, অ্যালাইন আর পাথফাইন্ডার। তো আজকের ক্লাসের টপিকস হচ্ছে পেন টুল, ক্রাউন, লিফ, হার্ট শেপ, রিফ্লেক্ট, জয়েন, অ্যাভারেজ, এগুলো দেখাবো। পেন টুল এই একটা টুলই অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে আমি নতুন ফাইল নিচ্ছি 1000 বাই 1000, কালার পিপিআই, রাস্টার ইফেক্ট হচ্ছে 300 পিপিআই, ক্রিয়েট। আচ্ছা, এখানে আমাদের প্রথম 4টা টুল শেষ, এগুলো ছিল সিলেকশন টুল। এরপর আসছে পেন টুল। পেন টুলের ভিতরে আরও 3টা টুল আছে, এগুলো ভিতরে ঢোকা লাগে না, এর শর্টকাট ব্যবস্থা আছে। তো পেন টুল কীভাবে কাজ করে আমি এটা দেখাই। পেন টুল, পেন মানে কলম, সবাই বুঝতে পারছেন, কিন্তু পেন টুলে তো এভাবে করলেই হয়ে যায়, ওইটা কিন্তু এখানে হবে না। পেন টুল মানে আমি একটু বোঝাতে চাচ্ছি যে ধরেন পেন্সিল টুল দিয়ে যেভাবে এভাবে দাগানো যাচ্ছে, কলম তো আসলে এইভাবে কাজ করে, কিন্তু পেন টুলটা একটু অন্যরকমভাবে কাজ করে। খেয়াল করেন, পেন টুলে থাকা অবস্থায় আমি যদি কোথাও একটা ক্লিক করি, ওখানে একটা অ্যাঙ্কর অ্যাড হয়। ভালো করে সবাই বোঝার চেষ্টা করেন। পেন টুলে থাকা অবস্থায় যদি মাউসের লেফট বাটনে একটা ক্লিক করি, তাহলে ওখানে একটা অ্যাঙ্কর অ্যাড হয়। যদি আরেকটা ক্লিক করি একটু ডানে গিয়ে, 2টা অ্যাঙ্কর অ্যাড হলো। এবার দেখেন 3টা, এবং এই অ্যাঙ্করটা ক্লোজ করছি করলে এখানে একটা শেপ তৈরি হয়েছে, ত্রিভুজ। এবং এর কালার রয়েছে স্ট্রোকে, আমি চাইলে ফিল কালারে কনভার্ট করে ফেলতে পারি। তো আমি আরেকবার দেখাই বোঝানোর জন্য। পেন টুলে থাকা অবস্থায় আমি একটা ক্লিক করলাম, একটু ডানে গিয়ে, ডানে যাওয়ার সময় যদি মনে হয় যে আমি দাগটা সোজা রাখতে চাই, সেক্ষেত্রে শিফট প্রেস করবেন। এরপর নিচের দিকে আসার সময় যদি শিফট প্রেস করেন, সোজা দাগ হবে। আবার দেখেন, এই পয়েন্টের সাথে মিল রাখতে হলে এই সোজাসুজি আসার পর দেখবেন একটা পার্পেল কালার একটা দাগ দিয়ে বোঝা যাচ্ছে যে ওই পয়েন্টের সাথে এই পয়েন্ট মিল আছে। এরপর শিফট, এই অ্যাঙ্করের সাথে লাস্ট যখন আমি এই অ্যাঙ্করের উপর মাউসের কার্যটা নিব, ওর ডান সাইডের নিচে দেখেন একটা ছোট গোল বৃত্ত চিহ্ন আসছে, এর মাধ্যমে বোঝা যাচ্ছে এখানে অ্যাঙ্করটা ক্লোজ হচ্ছে। দেখেন একটা স্কোয়ার শেপ তৈরি করলাম। তো আপনারা সবাই পেন টুলের সাহায্যে এভাবে একটা স্কোয়ার শেপ তৈরি করেন। এরপর এটা এখানেই এর কাজ শেষ না, এর অনেক কাজ। পেন টুলের অনেক কাজ, আমরা এগুলো সব আজকে পেন টুলটা ক্লিয়ারভাবে শিখব। কাজটা, পেন টুল যত সহজ ততই কঠিন, আর এটা খুবই দরকারি একটা টুলস। ভালো করে খেয়াল করেন, আমি জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করে করে 3টা ক্লিক করলে ত্রিভুজ হচ্ছে, 4টা ক্লিক করলে চতুর্ভুজ হচ্ছে। এভাবে ইচ্ছা মতো আমরা শেপ ক্রিয়েট করতে পারছি। এটা ছিল একদম সহজ বিষয়, এটা সবাই পেরেছেন। এবার একটু কঠিনে যাই। এখানে পেন টুলের সাহায্যে আমি যদি এখানে একটা ক্লিক করি, জাস্ট ক্লিক, কোনো ড্র্যাগ করবেন না। এরপর একটু ডানে এসে আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করছি, ক্লিক করে আমি এখনও ছাড়িনি, ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করছি। নিচের দিকে ড্র্যাগ করাতে উপরে একটা কার্ভ তৈরি হয়েছে। আবার আমি যদি এখানে একটা ক্লিক করি, তাহলে ডিফল্টভাবে একটা কার্ভ নিয়ে নিচ্ছে। তো আমি এই কার্ভটা চাচ্ছি না, এটা আমি চাচ্ছি যে সোজাই থাকুক। তাহলে কি করব, এই জায়গা একটা ক্লিক করব, মানে এই অ্যাঙ্করের উপরে একদম অ্যাকুরেট হচ্ছে কি না এটা বুঝবেন কিভাবে। এর উপরে গেলে এই মাউসের কার্সরের নিচে দেখেন একটা অ্যারো চিহ্ন আসছে। অ্যারো চিহ্ন বলতে একটা ওই যে কোটেশন মতো একটা আসছে, ওইটা আসলে তখনই ক্লিক করবেন, তাহলে যে ডিফল্ট যে কার্ভটা তৈরি হয় ওইটা আর আসবে না। এখানে একটু ব্যতিক্রম, একটু আগে চতুর্ভুজ বানালেন, এবার শুধু একটু উপরে একটা কার্ভ তৈরি করতে হবে। এটা সবাই করেন তো অবস্থায়। আচ্ছা, এর ভিতরে আরও 2টা টুলস রয়েছে, এই 3টা। একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর অ্যাঙ্কর পয়েন্ট টুল। আচ্ছা, এখানে এই 3টাতে আর যাওয়ার প্রয়োজন হয় না, এর আমরা মানে শর্টকাট কির মাধ্যমে আমরা এগুলো ইউজ করতে পারি। যেমন দেখেন, পেন টুলে থাকা অবস্থায় আমি এখানে একটা চতুর্ভুজ তৈরি করলাম। এখানে কয়টা অ্যাঙ্কর আছে? 4টা। এখন দেখেন, এখানে যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাই, এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে এই যে এখানে একটা অ্যাঙ্কর অ্যাড করা। তো এমনিতেও নর্মালে যদি পেন টুলেও থাকি, আমি যদি এখানে যাই, দেখেন এই যে প্লাস আইকন আসছে, তার মানে এখানে একটা অ্যাঙ্কর অ্যাড করা যাবে। এই যে এখানে একটা অ্যাঙ্কর অ্যাড হয়েছে।
আবার এর ভিতরে এখানে একটা আছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমি যদি অ্যাঙ্কর পয়েন্ট টুলের উপর মাউসের কার্সরটা রাখি, এমনিতে ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের আইকন চলে আসছে। দেখেন অ্যাঙ্কর পয়েন্টের নিচে একটা মাইনাস চিহ্ন আসছে, তার মানে এখানে ক্লিক করলে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই দেখেন এখানে ক্লিক করবো, এখান থেকে এই অ্যাঙ্করটা ডিলেট হয়ে যাবে। দেখছেন, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, তার মানে আমাদের এই দুইটাতে যাওয়া লাগে না। আচ্ছা, এরপরে আসছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে, ধরেন একটা কার্ভ তৈরি করলাম। আচ্ছা, এই আমি একটু আগে যে কার্ভ মানে ড্রাগ করে যে কার্ভটা তৈরি করলাম, ওইটা আমরা এই টুলের সাহায্যে আমরা এটা তৈরি করতে পারবো। কিন্তু এই টুলে আপনাদের যাওয়া লাগবে না, এর জন্য আপনারা জাস্ট অল্টার প্রেস করবেন। কিবোর্ড থেকে অল্টার চেপে ধরলে এমনিতেই দেখেন মাউসের কার্সরটা এই টুলের মতো হয়ে যাচ্ছে। এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলের চলে যেতে হলে আপনাকে যা করতে হবে, মাউসের কার্সরটা জাস্ট অল্টার প্রেস করতে হবে, তাহলে দেখবেন ওই রকম হয়ে যাচ্ছে। এখন দেখেন আমি অল্টার চেপে ধরে যদি একটা বাহুকে টান দিই, ওটা কার্ভ হয়ে যাবে, মানে বাঁকা হয়ে যাবে। এই হচ্ছে এই পরের তিনটা টুলের কাজ। আমি আশা করি সবার ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। বুঝতে কি অসুবিধা হচ্ছে? এই তিন টুলে আমাদের যাওয়া লাগবে না, এমনিতে এই তিন টুলে আমার শুধু পেন টুলে থাকলেই হচ্ছে। এখন আপনাদের এটা প্র্যাকটিসের প্রয়োজন, এটা আসলে আয়ত্তে আসতে একটু সময় লাগে, এটা চর্চার বিষয়। পেন টুলে থাকা অবস্থায় আমি একটা চতুর্ভুজ তৈরি করলাম। এখন আপনাদের কাজ হচ্ছে অল্টার চেপে ধরে এই বাহুগুলো কার্ভ করা। অল্টার চেপে ধরে বাহুর উপর গেলে দেখবেন পাথ লেখা আসছে, তখন একটা টান দিবেন। অল্টার চেপে ধরে, অল্টার চাপাই থাকবে, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে টান দিবেন। যখন ছেড়ে দিবেন তখন ওই কার্ভটা হয়ে যাবে। এই কাজটা করেন তো সবাই? আচ্ছা, এখন এটা আমাদের প্র্যাকটিসের প্রয়োজন, এটা প্র্যাকটিসের প্রয়োজন। এর জন্য আমার শেখার সময় আমি ক্যাপিটাল আলফাবেট সবগুলো আমরা করেছিলাম, ABCD সবগুলো। তো আপনারা যেটা করবেন, ওর নিচে দেখেন টাইপ টুল আছে, খেয়াল করেন। একই সাথে আমরা টাইপ টুলটাও মোটামুটি শিখে যাই। টাইপ টুলে যাওয়ার পর একটা ক্লিক করবেন, আমি যা বলি ততটুকু করবেন। এখানে একটা ক্লিক করলাম, এরপর শিফট ধরে এ প্রেস করব, শিফট ধরে এ, তাহলে বড় হাতের এ হবে। শিফট ধরে এ করলাম, এরপর সিলেকশন টুলে চলে যাব, যে এটা সিলেক্ট করে শিফট ধরে এটা বড় করব। আচ্ছা, আমি এটা একটু বেশি জটিল হয়ে গেল, আমি আরেকবার বলি, খেয়াল করেন। এইদিকে এখানে টেক্সট টুলে থাকা অবস্থায় আমি একটা ক্লিক করব, করার পরে শিফট ধরে এ প্রেস করলাম, শিফট ধরে এ। এবার আমি সিলেকশন টুলে গেলাম, এবার বড় করলে এটা রেশিও নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আমরা কি করব, শিফট ধরে বড় করব, শিফট ধরে এই বড় করলাম। এরপর কন্ট্রোল 2 দিয়ে লক করব, এটা যাতে আর ধরা না যায়। এইবার আমরা পেন টুল দিয়ে এটা আঁকাবো। কিভাবে আঁকাবো আমি দেখাচ্ছি, আগে এটা আগে সবাই নিয়ে দেখান। কন্ট্রোল 2 দিলে লক হয়ে যায়। এবার দেখেন আমরা এই কালারের দিকে খেয়াল করি, এখানে যেন ফিল কালারটা ব্ল্যাক থাকে অথবা রেড করা যেতে পারে। এখানে ডাবল ক্লিক করবেন, করে এখান থেকে রেড করে নেবেন। এখানে ডাবল ক্লিক করে এখান থেকে এইটা এই দিকে লালের দিকে নিয়ে যে ওকে দিবেন, তাহলে এখানে রেড হয়ে যাবে। সবাই করেছেন? রেড করা হয়েছে এখানে ফিল কালার। আচ্ছা, এবার এদিকে খেয়াল করেন, এটাতে ডাবল ক্লিক করে রেড করে ফেলেন, এই যে রেড দিয়ে ওকে। এবার এদিকে খেয়াল করেন সবাই, আমরা পেন টুলে থাকা অবস্থায় এবার প্রত্যেকটা কর্নারে কর্নারে ক্লিক করব। আচ্ছা, এখন দেখেন আমি এই চারটা কোনায় ক্লিক করার পর এগুলো ঢেকে গেছে, ভিতরেও তো ড্র করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এই যে সোয়াইপ নামে একটা অপশন আছে না, এখানে অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করলে এটা স্ট্রোকে চলে যাবে। স্ট্রোকে দিয়ে এটা কমপ্লিট করব। দেখেন আমি এই প্রত্যেকটা কর্নার কর্নার সিলেক্ট করে ড্র করলাম। এবার এইদিকে খেয়াল করেন সবাই, এই সম্পূর্ণটা সিলেক্ট করে আমি যদি ডানে নিতে চাই,
তাহলে আমাকে অবশ্যই এই দাগের উপরে ক্লিক করতে হবে। আমি যদি এই মাঝখানে কালো জায়গা ক্লিক করে সরাই তাহলে কিন্তু হবে না। আমি এই দাগের উপর যখন পাত লেখা আসবে তখন এটা ডানে সরাবো, সরানোর পরে এটাকে আমি ফিল কালারে কনভার্ট করব। কিভাবে সেটা, এই যে এই সোয়াইপে আবার ক্লিক করবো, এটা ফিল কালারে কনভার্ট হয়ে যাবে। এখন মাঝখানের এর যে অংশটা এটা আমরা রিমুভ করব কিভাবে, পাথ ফাইন্ডারে মাইনাস ফ্রন্টে যেতে হবে, যেটা কিনা আমরা গত ক্লাসে শিখেছি। এই মাইনাস ফ্রন্টে ক্লিক করলে এই মাঝখানে একটু কেটে যাবে। এখন আমরা এভাবে লেটারের কপি তৈরি করব। তো সবাই আমি যেভাবে দেখালাম পেন টুলের সাহায্যে প্রত্যেকটা কর্নারে কর্নারে ক্লিক করে এটা করেন। সবাই তো পারলেন তাই না? এটা করলেন। একইভাবে আমরা বি করব। এটা তো সহজে ছিল, এবার আমরা বি করব। আমি এটা সাইড করে রেখে দিলাম। এবার এটাকে আনলক করব কিভাবে, কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল আর অল্টার চেপে ধরে 2তে প্রেস করলে এটা আনলক হয়ে যাবে, অথবা অবজেক্ট থেকে আনলক অল। এবার এটার উপর যদি আমি ডাবল ক্লিক করি, আবার ডাবল ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো। এবার শিফট ধরে বিতে প্রেস করলাম। বিটা একটু কঠিন, এটা আমরা একটু দেখি। সবাই আমার দিকে খেয়াল করেন। এটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। আর কাজ যতটা সম্ভব জুম করে নেবেন। সবাই এদিকে খেয়াল করেন, পেন টুলে থাকা অবস্থায় এদিকে খেয়াল করেন। তন্ময় ভাই, তাহসিন ভাই এদিকে খেয়াল করেন। এখানে যখন অ্যাঙ্কর লেখা আসছে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এবার কার্ভ করব। কার্ভ আমরা দুই রকমভাবে দেখব। প্রথমে একটু কঠিনভাবে দেখি। দেখেন, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ড্র্যাগ করছি, যখন উপরের দিকে মিলে যাচ্ছে তখন আমি ছেড়ে দিয়েছি। এখন কথা হচ্ছে এটাকে আমি স্ট্রোকে কনভার্ট করব। আগে ব্ল্যাকের সাথে ব্ল্যাক তো বোঝা যাবে না, আমি এটাকে রেড করে দিচ্ছি। ওকে, এবার স্ট্রোকে কনভার্ট করছি। স্ট্রোকে আছে। এইবার দেখেন এভাবে নিলে কার্ভটা একটু বেশি ব্যাকা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমি কি করব, এখানে আরেকবার ক্লিক করব, করে এখানে এসে এইভাবে একটা কার্ভ করব। এখন দেখেন আমি যে ডান সাইড থেকে এইদিকে কার্ভ করব, কিন্তু ডিফল্টভাবে রয়েছে এইদিকে কার্ভ। তাহলে আবার এখানে ক্লিক করব, এরপর এভাবে কার্ভ করে নেব। এটা একটু কঠিন, কিন্তু আমরা সহজভাবেও দেখব, সমস্যা নেই। আগে কঠিনভাবে দেখেন, তারপরে আমরা সহজভাবে দেখব। কার্ভ করছি কিভাবে, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ড্র্যাগ করছি, করে যে পজিশন মনে হচ্ছে ঠিকঠাক আছে তখন ছেড়ে দিচ্ছি। এবার দেখেন এইগুলো সব ধরে আমি কালো জায়গায় ধরে সরাবো না, এই লালের উপরে ক্লিক করে ধরে সরাবো। এরপর এটা আছে স্ট্রোকে, এটাকে আমি ফিল কালারে কনভার্ট করবো এই অ্যারো চিহ্নতে ক্লিক করে। এরপর এর মাঝখানে এই দুইটা তো মাইনাস করতে হবে, তাহলে মাইনাস ফ্রন্ট হয়ে গেল। একটু ডিফিকাল্ট মনে হচ্ছে কিন্তু সহজ, আপনারা সবাই ট্রাই করেন দ্রুত। এবার এদিকে খেয়াল করেন, এই একই প্রক্রিয়া আমরা কয়েকবার করব, তাহলে এর পেন টুলের বিষয়াদি ক্লিয়ার হয়ে যাবে। এবার এই বিটাকে আবার আনলক করব কিভাবে, কন্ট্রোল অল্টার 2, তাহলে এটা আনলক হয়ে যাবে। এবার এখানে প্রথমে ডাবল ক্লিক করলাম, যদি একবারে না হয় আরেকবার ডাবল ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা সিলেক্টেড হয়ে গেছে। এবার শিফট ধরে সিটা আঁকবো। খেয়াল করেন এটা আবার কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, পেন টুলে গেলাম। কিভাবে আঁকছি খেয়াল করেন, এখানে দেখেন আমার কালার রয়েছে ফিল কালারে ব্ল্যাক, তাহলে এটা আমি ডাবল ক্লিক করে রেড করছি এবং এটা স্ট্রোকে কনভার্ট করছি। ও আরেকটা বিষয়, বিটা আমি একটু আরেকটা জিনিস দেখাতে হবে। কন্ট্রোল জেড, খেয়াল করেন বিটা আমি আরেকবার দেখাই। একভাবে দেখালাম ড্র্যাগ করে, এবার ড্র্যাগ বাদেও আরেক সিস্টেমে করা যাবে, সেটা হচ্ছে খেয়াল করেন বিটা আরেকবার করবেন সবাই। আমি এখানে ক্লিক করব, আচ্ছা এখানে আগে অবশ্যই স্ট্রোকে কনভার্ট করে নিতে হবে। স্ট্রোকে নিয়ে গেলাম, প্রত্যেকটা কর্নারে কর্নারে আমি ক্লিক করছি। এবার দেখেন অলটা চেপে ধরে যখন এই দাগের উপর নিয়ে যাব তখন এটা আমরা কাট করতে পারবো। আমরা একটু আগে এটা দেখলাম না, ওই একইভাবে দেখেন মাউসের কার্সরের নিচে
যখন এরকম বাঁকা চিহ্ন আসবে তখনই টান দিবেন, আবল তাবলভাবে টান দিলে হবে না। অলটা চেপে ধরলে এই যে পাতের নিচে দেখতে পাচ্ছেন একটা টেলিফোনের মতো একটা আইকন, তখনই এভাবে টান দিবেন। আমি কখন টান দিচ্ছি দেখেন, মাউসের কার্সরটা যখন এই দাগের উপর নিচ্ছি তখন ওই কার্সরের নিচে দেখেন অ্যারো চিহ্ন হচ্ছে, এরকম না, এরকম এরকম বাঁকা টেলিফোন আইকনের মতো হচ্ছে, তখন এটা টান দিবেন। টান দিয়ে মিলানোর চেষ্টা করবেন। দেখেন এখানে একটু ফাঁকা থেকে গিয়েছে, তাহলে আমি অলটা চেপে ধরে এটা একটু ভিতরের দিকে টেনে নিচ্ছি, এবার মিলে গেছে, তাই না? একইভাবে আমরা ভিতরের টুকু করি, এখানে ক্লিক করলাম, এখানে 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 দেখেন এই ত্রিভুজটা থেকে আমরা এই ডির এই কার্ভ শেপটা তৈরি করব। অলটা চেপে ধরে এই টান দিলাম, অলটা চেপে ধরে এই টান দিলাম। আচ্ছা, প্রসেসটা আরেকবার দেখাই দিই। এটা তো দেখলেন একদমই সহজ সিস্টেম, এটা ড্রাগ করা লাগলো না, কিন্তু ড্রাগ করাটাও শিখতে হবে আপনাদের। এবারে বিটা ডানে নিয়ে গেলাম, আচ্ছা নিচেরটা হয়নি, আচ্ছা নিচেরটা আমি কপি করে নিয়ে নিচ্ছি। মোটামুটি এই পজিশনে রেখে অলটা চেপে ধরে এর একটা ডুপ্লিকেট নিলাম, ডুপ্লিকেট না নিলেও হয়, ওইটাই সরাই নিলে হবে। এবার এটা প্রথমে ফিল কালারে কনভার্ট করব, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে, তারপর এখান থেকে মাইনাস ফ্রন্ট, এই প্রসেসে একবার বিটা ডিজাইন করেন। সো তার জন্য হচ্ছে আপনাদের যেটা আছে অলরেডি বি নেওয়া, ওইটা হচ্ছে যে Ctrl-Alt-2 প্রেস করলে আনলক হবে। আনলক করার পরে এই যে বিতে ডাবল ক্লিক করবেন, করলে এটা আবার হচ্ছে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এইবার ব্যাক স্পেস থেকে যদি এটা কেটে দেন তাহলে বিটা কেটে যাবে। দেন শিফট প্রেস করে সি প্রেস করবেন, এটুকু করেন তো একটু। পেন টুলে যাবেন, পেন টুলে যে কোনো কর্নারে আগে অ্যাঙ্কর লেখা আসবে, অ্যাঙ্করে প্রেস করলে আপনাদের সি বা বি বা টেক্সট কপি করলে এইগুলো প্রপারলি কপি হবে। তাছাড়া আপনি যদি এখানে নেন তাহলে প্রপারলি ওইটা সুন্দর থাকবে না। সো যখন অ্যাঙ্কর লেখা আসবে কর্নারে নিয়ে গেলে সেই অ্যাঙ্করে একটা ক্লিক করবেন। দেন আরেকটা আপনার মন মতো যে আমি এখানে নিয়ে গেলে আমি যে এই পজিশনে যদি নিই তাহলে আমি প্রপারলি ওটা কাট করতে পারবো। তাছাড়া যদি আমি এই জায়গায় নিই তাহলে কিন্তু আমি কাটটা প্রপারলি করা যাবে না বা সুন্দর হবে না, দেখেন বাঁকা হয়ে যাচ্ছে। সো তার জন্য আমাদের মনে হবে যতটুকু যে আমি এতটুকুর ভিতর কমপ্লিট করতে পারবো ওইটুকু করবেন। দেন আপনাদের হচ্ছে যে পছন্দ মতো যে জায়গায় আপনাদের ভালো লাগবে, যে এই জায়গায় করলে প্রপারলি সিটা কাট হবে, সেই জায়গায় একটা ক্লিক করে মাউসের বাটন ছাড়বেন না, ছেড়ে নিচের দিকে হালকা করে টান দিবেন আস্তে আস্তে। আর দেখবেন যে এই যে ব্লু যেই অ্যালাইনটা, এটা সি এর কর্নারের সাথে মিলছে কি, যখন মিলে যাবে দেখছেন যে মিলে গিয়েছে তখন ছেড়ে দিবেন। দিয়ে আবার হচ্ছে যে এখন যদি আপনি এটা নেন তাহলে দেখবেন প্রপারলি হচ্ছে না। সো তার জন্য আবার এই যে আছে অ্যাঙ্কর আছে, অ্যাঙ্করের সাথে পেন টুলটা মিলাই দিবেন জাস্ট। দেন আগের স্টেপের মতো সেমভাবে আরও একটা এই জায়গায় আরেকটা পেন টুল থেকে ড্র করবেন, দেন ড্র্যাগ করবেন ক্লিক করে ধরে রেখে, তারপরে যখন দেখবেন পজিশন মতো নেওয়া হয়ে গেছে তখন আপনারা এই বাটনটা ছেড়ে দিবেন মাউসের। আগে দেখেন তারপরে করেন, নাহলে আবার দুইবার করে দেখানো লাগবে। দেন আবার প্রপারলি যতক্ষণ না হয় আপনি ট্রাই করতে থাকেন, না হলে আমাকে বলেন। সেমভাবে বাইরে যেভাবে করলেন সেমভাবে ভিতরের অংশটুকু সেভাবে করবেন, বাইরেও যেমন ভিতরেও তেমন। সিটা আসলে প্যারা দিবে না তত একটা বিয়ের মতো, জাস্ট ড্র্যাগ করবেন, পজিশন মতো নেবেন আর মাউসের বাটন ছেড়ে দিবেন। আর যখন দেখবেন এটা বাঁকা হয়ে যাচ্ছে তখন এটা অ্যাঙ্করের সাথে মিলাই দিবেন, তাহলে এটা আবার সোজা হয়ে যাবে। তারপর অনেকে দেখছি এটা অ্যাঙ্করের সাথে মিলাতে পাচ্ছেন না, এই যে এটা আবার এই সাথে মিলাচ্ছেন, এইভাবে মিলালে এটা হবে না। তার জন্য এটা আবার অ্যাঙ্করের সাথে মিলাবেন, দেন এটা সোজা হবে, তারপরে এটা উপরের অ্যাঙ্করের সাথে মিলাই দিবেন। তারপর আর প্যাথ ফাইন্ডার নেওয়া লাগবে না, আপনারা জাস্ট কালারটা চেঞ্জ করে দেবেন, সোয়াইপ করে দেবেন কালারটা, স্টক কালার থেকে ফিল কালারে কনভার্ট করে দেবেন। এটা একটু করেন সবাই। সি বানাতে সবাই পেরেছেন? আচ্ছা আমি আরেকবার দেখাই দিচ্ছি। Ctrl+2, যারা পারেননি তারা একটু খেয়াল করেন। সি
সিতে থাকা অবস্থায়, এই পেন টুলে থাকা অবস্থায় আমি এখান থেকে শুরু করলাম, একটা 3টা পয়েন্ট ক্লিক করলাম, এটাতে ফিল কালারে রয়েছে, আমি স্ট্রোকে কনভার্ট করলাম, করার পর অলটা চেপে ধরে এই যে এইভাবে একটা ড্র করলাম, এভাবে ড্র করলাম, এরপর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এবার এইটা ভিতরের দিকে কাট করে দিলাম, এটা ভিতরের দিকে কাট করে দিলাম। এখন নতুন একটা কিছু দেখাই, খেয়াল করেন, এইভাবে কাট করে এখানে এটা মেলছে না, এই জায়গা মেলছে না, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন এই দুইটাকে বলা হয় হ্যান্ডেল। এই হ্যান্ডেলকে আমরা কন্ট্রোলের সাহায্যে, কন্ট্রোল চেপে ধরে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। তো এটা ধরে একটু নিচমুখ ছোট করে দিলাম। এবার এইটা উপরেরটাও ধরে একইভাবে, মানে দেখেন ডানে বায়ে যেভাবে ইচ্ছা সরাতে পারবেন। তো এখানে দাগটা মিলানোর চেষ্টা করবেন। একইভাবে এখানে দেখেন হ্যান্ডেল শো করছে না, সেক্ষেত্রে আমরা কি করব, হ্যান্ডেল শো করানোর জন্য অলটা চেপে ধরে এটা যদি টান দিই আবার দেখবেন এখানে হ্যান্ডেল শো করছে। তো এই হ্যান্ডেলটা কন্ট্রোল ধরে এভাবে মিলানোর চেষ্টা করবেন, এটা একটু উপরের দিকে ছোট করে এভাবে মিলাই ফেলেছি। এবার এইটা দেখেন একটু বেশি আছে, এইটারও হ্যান্ডেলটা আমি ধরে একটু ঠিক করার চেষ্টা করি। এই একইভাবে এইটাও আমি টান দিলাম, দিয়ে এভাবে মিলালাম, ব্যাস এভাবে মিলাই ফেললাম। এইবার এটা ধরে আমি ডান সাইডে সরাবো, এই হয়ে গেল। তো যেভাবে দেখালাম সিটা, হ্যান্ডেল মুভমেন্ট করাটা সবাই একটু ট্রাই করেন, আরেকবার ট্রাই করেন প্রথম থেকে, হ্যাঁ দেখানোর বাকি রয়েছে। আচ্ছা, এবার আপনারা ডিটা করেন, কন্ট্রোল অল্টার 2। আমি যখন কাজ শিখেছিলাম এ থেকে জেড পর্যন্ত করতে হয়েছিল, তো আপনারা এবার সি হয়ে গেল, এবার ডি করেন। একই প্রসেসে ডিটা করেন। এটা আপনাদের কাছে অস্বস্তিকর মনে হতে পারে যে একই জিনিস পারছি তো আবার কেন করব, কিন্তু এটা প্র্যাকটিসের দরকার। যত প্র্যাকটিস করবেন আপনার এটা আয়ত্তে আসবে, কারণ আপনারা এখনও মাউস ধরতেই অভ্যস্ত না, মাউসই ঠিকঠাক সরাতে পারেন না, নড়াতে পারেন না। তো এই ছোটোখাটো কাজগুলো বারবার করতে থাকলে আপনাদের এগুলো আত্মস্থ হয়ে যাবে। এবার ডি করেন, আমি ডিটা একবার দেখাই, আপনারা দেখতে পারেন, আর নিজে করতে পারলে করে ফেলেন। খেয়াল করেন, এই যে আমি একটা ত্রিভুজ নিয়েছি, ত্রিভুজটা ফিল কালারে আছে, এবার এটা স্ট্রোক কালারে কনভার্ট করলাম। পেন টুলে যাওয়ার পর এই যে ডি, এই শেপটা আমি এইভাবে ড্র করলাম, এইভাবে এটা ড্র করলাম। এখন আমার কাছে এটা মনে হচ্ছে পারফেক্টলি হয়ে গেছে, এটা আবার আলাদাভাবে হ্যান্ডেল সরানোর প্রয়োজন হচ্ছে না। সেক্ষেত্রে আমি সেকেন্ড ভিতরেরটা করার চেষ্টা করি, অলটা ধরে যখন এই মাউসের কার্যর নিচে এরকম অ্যারো চিহ্ন আসবে, অ্যারো বলতে যে বাঁকা চিহ্ন, তখনই আমি টান দিব, তার আগে মাউসটা টান দিব না। ব্যাস, এইবার এই দুইটাই ধরলাম, ধরে একটু ডানে সরিয়ে নিয়ে এসে, অবশ্যই এটা যখন টান দিব একদম দাগের উপরে যখন পাত লেখা আসবে তখন টান দিব। পাত বলতে এরকম চিহ্ন হলেও হবে। এভাবে টান দেওয়ার পরে এটাকে ফিল কালারে কনভার্ট করব, এখানে ক্লিক করে এরপর মাইনাস ফ্রন্টে ক্লিক করব। ব্যাস, এই জিনিসটা ভালোভাবে আয়ত্তে আনেন, প্র্যাকটিস করেন। আচ্ছা, ডি যদি হয়ে যায় ই করেন, একই সাথে আমাদের সবগুলো করতে হবে, সবার এ থেকে জেড পর্যন্ত করতে হবে। ই এফ একদমই সহজ। সবগুলো কিন্তু সাইডে রেখে দিবেন, এ থেকে জেড পর্যন্ত করতে হবে, সাইডে রেখে দিবেন, জুম আউট করে সাইডে রেখে দিবেন, এ থেকে জেড পর্যন্ত সাইডে রেখে দিবেন সবাই। ডি যদি হয়ে যায় এবার ই করেন, দেখেন ইটা দেখি, ই তো একদমই সহজ। পেন টুলের সাহায্যে আমি যখন ড্র করছি তখন ফিল কালার রয়েছে, এখন আমার উচিত হবে ফিলটাকে স্ট্রোকে কনভার্ট করা। এরপর প্রত্যেক
কর্নারে কর্নারে ক্লিক করলেই হয়ে যাচ্ছে। এবার সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে ডানে সরাই ফেলবো। এবার এটা জাস্ট ফিল কালারে কনভার্ট করলে হয়ে যাবে, যে সুইচ টু ফিল এটা করলে হয়ে যাবে। এই ইর মতো করে এফ করে ফেলেন। আচ্ছা, ই কি হয়েছে সবার? এবার এফ করেন একইভাবে। আচ্ছা, এফটা তো একদমই সহজ ছিল, এবার আমরা জি করি। Ctrl+2 দিয়ে লক করলাম। খেয়াল করেন যাদের এফ হয়ে গেছে জির দিকে খেয়াল করেন। এখান থেকে শুরু করি। এটা স্ট্রোকে কনভার্ট করলাম। দেখেন এর কার্ভ যেহেতু অনেক বেশি বড়, এ কারণে আমি ভিতরে কয়েকটা করে ক্লিক করছি, 2টা করে। এই যে সম্পূর্ণ আমি স্ট্রাকচারটা নিয়ে নিয়েছি। খেয়াল করেন এখানে না বোঝার মতো কিছু নেই। এখান থেকে শুরু করে আমি যখন এখান থেকে কাট করলাম, এখান থেকে এই পর্যন্ত গেলাম, এরপর সেকেন্ডটা এখানে দিলাম, থার্ড এখানে। এই পুরো কার্ভে আমি 2টা পয়েন্ট করেছি, এখানে একটা, এখানে একটা। এরপর এই ভিতরের যে কার্ভ, এখানে এখানে একটা ক্লিক করেছি, এখানে একটা ক্লিক করেছি। এখন এই কার্ভগুলো করে দিই অল্টার প্রেস করে করে, অল্টার প্রেস করে করে এই কার্ভগুলো করে দিচ্ছি। এবার এটা ধরে ডান সাইডে নিয়ে আসলাম। একেবারে নিখুঁত হতে হবে না, আপাতত নিখুঁত করার চেষ্টা করেন, কিন্তু বেশি সময় নেওয়া যাবে না। আপনাদের এই পেন টুলের সাহায্যে ক্রাউন, লিফ, হেড শেপ, হার্ট শেপ এবং রিফ্লেক্স, জয়েন্ট, অ্যাভারেজ এগুলো শিখতে হবে। তো সামনের ক্লাসে আমি এগুলো কভার করে দেব। মানে আজকের মতো এই পর্যন্ত রাখছি, 5টা বেজে গিয়েছে। সামনের ক্লাসে আমি আরও কিছু লেটার আপনাদের করতে দিব। আর যাদের বাসায় কম্পিউটার আছে তারা একটু কষ্ট করে এ থেকে জেড পর্যন্ত করার চেষ্টা করবেন, আমি যে প্রসেসটা বলেছি এই প্রসেসে। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি।